বিশাল ক্ষমতা, তিনটে বউ বাড়িতে, একটা আছে, এখানে একটা, এখানে একটা। একটা বিয়ে করছে আবার একজন জল লাগিয়ে দিচ্ছে, ভাগ্য লাগা দরকার। যাবো এখন ওই মোড় থেকে বেরোচ্ছি, এখন লং থাকবো তো। হ্যাঁ এখন শুধু কান্নাকাটি হবে, তাই তো? হ্যাঁ রেডি করি। সর্বনাশ করেছে। এটা এখানে থাকবে, এখানে থাকবে। না না, ওই যে ওদের বাড়িতে আছে। হ্যাঁ ওদের বাড়িতে আছে। আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ দেখে বুঝতেই পারছো আজকে কাল রাত্রির যে শ্যুট হয়েছে আমাদের, সেটার একটা ছোট্ট ব্লগ, কিছু কিছু ফুটেজ ছিল যেগুলো দিয়ে একটা ব্লগ তোমাদের দেখানোর চিন্তা ভাবনা করলাম। তো এই দেখো, এখানে বিয়ের পুরো আসরটা, কাল রাত্রির গল্পটা পুরোটা বিয়ের আসর নেই এবং বিয়ের গল্প নেই গল্প। তো পুরো বিয়ের আসরটা আমরা সকালবেলা থেকে ভোর 6টা থেকে শুরু করেছি। বাড়িটা ছাদটা পেয়েছিলাম, তারপর থেকে আমরা রেডি করেছি। এ দেখো, ওখানে আমার রেডি হওয়ার পরে দেখো সাথী খুব সুন্দরভাবে মেকআপ আর্টিস্ট রেডি করে চলে গেছিলো, কিন্তু তারপর সমস্ত সাজটা ঘেটে গেছিলো। ওখানটা খুবই সুন্দর লাগলো, দেখে নিলে তোমরা এক ঝলক। তো এইদিকে শ্যুট স্টার্ট হয়ে গেছে। সারা সকাল ধরে আমরা প্রায় 10টা-11টা পর্যন্ত রেডি হয়েছি। দুটো কোণে আদ্রি সাথী দুজনকেই কোণে সাজানো হয়েছে এবং দুটো কোণেকে সাজানো হয়েছে। আদ্রি নিজের মতো সেজেছে, সাথীকে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো হয়েছে। তো প্রচণ্ড চাপ ছিল, প্রচণ্ড চাপ মাথায় নিয়ে সবাই, প্রতিটা মানুষ প্রচণ্ড খেটেছে, সবাই খুব মাথায় চাপ নিয়ে কাজটা করেছে, তার জন্য কাজটা উঠেছে। অনেক জনকে নিয়ে কাজে, ফার্স্ট টাইম আমাদের গ্রুপে অনেক জনকে নিয়ে একটা বড় কাজ হয়েছে এবং সবার সাপোর্টে সবাই সাহায্য করেছে বলে তাই। জাস্ট নিয়ে যাচ্ছি, এখানে গিয়ে স্টপ করবি, সাইড অ্যাঙ্গেল থেকে নিবি ওই সিঁদুর দানটা, মানে ওরটা একটু ক্লোজ থাকবে, আমার মানে একটু ক্লোজের মধ্যেই থাকবে। দেখে হ্যাঁ এখানে দুজন ডিরেক্টর ছিল, তার সাথে সাথে আমাকেও সমস্ত কিছু বলে দিতে হচ্ছিল, যেহেতু স্টোরিটা আমার লেখা। তো তার জন্য সমস্ত জিনিসগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, বলে দিচ্ছিলাম এবং ওরা সমস্ত কাজগুলো করছিল। তিনটে বউ বাড়িতে, একটা আছে, এখানে একটা, এখানে একটা। একটা বিয়ে করছে আবার একজন জল লাগিয়ে দিচ্ছে, ভাগ্য লাগা দরকার। তো এরই মাঝে একটু সময় পাওয়া হয়েছিল, তার মধ্যে ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল আর কি, একটু ভিডিও সাইড থেকে করা হচ্ছিল এরই ফাঁকে আর কি। না না, ইয়ে রান্না বান্না করেছে না, সব রান্না তো করেছে। এরপর সিঁদুরদানের ব্যাপারটা ছিল, তো অ্যাঙ্গেলগুলো সমস্ত বুঝিয়ে দেওয়া হয়েছিল, পাশ থেকে সিঁদুরদান নেওয়া হচ্ছিল। তো এরকম ভাবেই শ্যুটটা উঠেছিল। আমাকে একবার এইদিকে দেখতে হচ্ছে। তো রজতও ছিল আমাদের এই শ্যুটটাতে, প্রচুর সবাই হেল্প করেছে। রজত মালা ফালা অনেক কিছু জিনিস নিয়ে আসা হয়নি, সেগুলো এনে দিয়েছে মাঝে মাঝে। এছাড়া প্রতিটা মানুষ, আমি তো খাবার দিকটা দেখতেই পারিনি, আমার বন্ধু আর প্রশান্ত এরা সবাই মিলে আর কি খাবার জায়গাগুলো আর কি দেখেছে। এবং খুব মানে ছাদটা যে নিয়ে দিয়েছেন তাদেরকে খুব থ্যাঙ্কস, যাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, ড্রেস পোশাক চেঞ্জ করা হয়েছে, তাদেরকেও খুব থ্যাঙ্কস। মানে প্রচুর ঝামেলার মধ্যে কাজটা হয়েছে। আর এরকম সবাই বদমাইশি করে এই সময় ছেলেরা সবাই ওগুলো দিচ্ছে, এখানে কোনো মেয়ে নেই, ঠিক আছে। তো এরকম হাসি ঠাট্টা করে কাজটা খুব ভালোভাবে হয়েছে এবং অনেক রাত পর্যন্ত, মানে কাজ শেষ হওয়ার পরেও অনেক রাত পর্যন্ত আমাদেরকে এইগুলোকে সব চেঞ্জ করার জন্য, খোলা মণ্ডপ খোলা, সমস্ত ফাঁকা করা। আমাদের এই দেখো, এই কাজটা অনেক দেরিতে শেষ হয়েছে, 8টার কাজ শেষ হয়েছে, এত দেরি আমাদের হয় না কাজে। তো 8টা বেজে গেছে, ঠান্ডার দিন, মোটামুটি একটু ঠান্ডা ছিল। তো ওই কাজ শেষ করে আমরা সমস্ত প্যান্ডেল খুলে সমস্ত কিছু তাদেরকে দিয়ে, ডেকোরেটরসকে দিয়ে এবং আমাদের যা মালপত্র ছিল সেগুলো নিয়ে আমাদের বাড়ি আসতে ছিল। তো অনেক দেরি হয়ে গেছিলো এবং খুব পরিশ্রম হয়েছিল আমাদের। এই কাজটাতে এতটাই চাপ ছিল যার জন্য আমি আমার বন্ধুকে প্রচুর বকাবকিও করে ফেলেছি। আজও অনেক দোষ ছিল না তার, কিন্তু প্রচুর মাথা নিয়ে এতজনকে কাজ নিয়ে, প্লাস সমস্ত জিনিসগুলো পাই টু পাই হিসাব করে বাড়ি আনা, বাড়ি থেকে নিয়ে যাওয়া এবং ডেকোরেশনের পুরো কাজগুলো সামলানো, প্যান্ডেলটা সব নিজের হাতে করেছি দুজন মিলে। তো এই করতে করতে অনেক ঝুটঝামেলা হয়ে গেছিলো। তো বড় কাজ করতে গেলে এরকম একটু তো হবেই। তো যাই হোক, এরকম করেই কাজটা হয়েছিল সবার সহযোগিতাতে। এবং কাজটা দ্বিতীয় পার্ট বের করানোর ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হচ্ছে না সেটা, কারণ অনেক সমস্যা হয়েছে তারপরে, যার জন্য সেটা সম্ভব হলো না কাজটা দ্বিতীয় পার্ট বের করা। তো অনেক ইচ্ছা ছিল সুন্দর করে আরও একটা পার্ট বের করা। তো
তো যাই হোক, আজকের মতো এইটুকুনি। তোমাদের কেমন লাগলো বলো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, বাই।